ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও আপত্তি নেই। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, শেখ হাসিনার জ্ঞাতসারেই সব গুমের ঘটনা ঘটেছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তার সরকার দায়ী। দেশে ২০২৪ সালে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮,৫৪৩ জন। রেল দুর্ঘটনায় নিহত ৫১২ জন আর নৌ দুর্ঘটনায় মারা গেছে ১৮২ জন। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির তথ্য। ৩১শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। সাদপন্থীদের হাতে রক্তের দাগ, তাই তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই, মাওলানা জোবায়েরপন্থীদের মন্তব্য। হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্থবির রংপুরের জনপদ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার পারদে দূষিত হচ্ছে সুন্দরবন সংলগ্ন নদ নদীর পানি। পারদের মাত্রা বেড়েছে প্রায় ১০ গুণ, এতে উপকূলে মারা যাচ্ছে গাছপালা, নদ নদীর মাছ। পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠছে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা পটুয়াখালীর রাঙাবালী উপজেলার হেয়ার আইল্যান্ড। একই স্থান থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি। চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে বলছেন, ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিপিএল এর প্রথম পর্বে ৩টি ম্যাচ খেলে ৩টিতেই জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর রাইডার্স। তলানিতে নায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।